যমজ সন্তানদের জন্ম সনদ আনতে যাওয়ার পর বাবা খবর পেলেন মারা গেছে স্ত্রী সন্তানের সবাই। ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আবু আল কোমাসানের প্রথমবার বাবা হওয়ার আনন্দ স্থায়ী হলো মাত্র ৩ দিন। অন্যদিকে ৩ মাসের শিশু রিম আবু হায়া বাস্তবতা বুঝতে শেখার আগেই বাবা মা ৭ ভাই বোনকে একই সাথে হারিয়ে হয়ে গেছে এতিম। ইসরায়েলি বর্বরতায় গত ১০ মাস ধরে প্রতিদিন প্রতি মুহূর্তেই গাজা উপত্যকায় তৈরি হচ্ছে এমন হৃদয় বিদারক গল্প। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গাজার দেইর আল বালার একটি মর্গে বুক ফাটে আর্তনাদ স্ত্রী সন্তান হারানো মোহাম্মদ আবু আল কুমাসানের। ৩ দিন বয়সে যমজ সন্তান আর স্ত্রীর নিথর দেহ পড়ে আছে মর্গে। হতভাগ্য বাবারই আহাজারি থামাবে সাধ্যকার। গত শনিবার তরুণ যুগলের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক ছেলে আর এক মেয়ে। প্রথম বাবা হওয়ার আনন্দ বিষাদে রূপ নিয়েছে মাত্র ৩ দিন পরই। সরকারি দফতরে গিয়েছিলেন 2 সন্তানের জন্ম সনদ আনতে। সেই সনদ হাতে পাওয়ার আগেই খবর পান বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে তার ঘরবাড়ি। মারা গেছেন স্ত্রী সন্তান আর শাশুড়ি। খবর পেয়ে ছুটে যান মর্গে। আমি আমাদের সন্তানদের জন্ম সনদ নেওয়ার জন্য ঘরের বাইরে ছিলাম। পরশুদিনই জন্ম হয় তাদের এই জন্ম উদযাপনও করতে পারিনি। আমার স্ত্রী বেশ দুর্বল ছিলেন, হাঁটতেও পারতেন না। এখন আমি শুধু এটাই বলতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। উপত্যকার আরেক হতভাগ্য বাসিন্দা রিম আবু হায়া। যুদ্ধের মধ্যেই মাত্র 3 মাস আগে জন্ম হয়েছিল তার। স্বজন হারানোর যন্ত্রণা এখনো বুঝতে শেখেনি। এর মধ্যেই শিকার ইসরায়েলি বর্বরতার। বাবা মা 7 ভাই বোনকে হারিয়ে একেবারেই নিঃস্ব এতিম হয়ে গেছে সে। একসাথে বসবাস করা 2 পরিবারের 20 সদস্যের মৃত্যু হয়েছে, বেঁচে আছে কেবল এই হায়াই। একসাথে 2 পরিবারের 20 সদস্য মারা গেছে। শুধু প্রাণে বেঁচেছে আমার 3 মাস বয়সী নাতনি। যারা মারা গেছে তাদের বেশিরভাগেরই বয়স 2 কিংবা 3 বছর। তাদের অপরাধ কি? 10 মাসের লাগাতার আগ্রাসনে গাজা এখন মৃত্যু উপত্যকা। আর প্রতিদিনই এই উপত্যকায় তৈরি হচ্ছে এমন বহু হৃদয় বিদারক গল্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।